আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখলুকহা। নবীজি বলেছেন, রোজা হলো ঢাল স্বরূপ। সেই ঢাল দ্বারা, রোজা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ঢাল দ্বারা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যেমনইভাবে ঢাল দ্বারা নিজেকে আত্মরক্ষা করা যায়, নিজেকে সেফ করা যায়, বাঁচানো যায়, আমার ভাইয়েরা, ওই সময় শত্রুর কবল থেকে আত্মরক্ষা করা যায় যেই সময় পর্যন্ত ঢালটা অক্ষত থাকে, ঢালটা ছিঁড়ে না যায়, ফেটে না যায়। যদি ছিঁড়ে যায়, ফেটে যায়, তাহলে সেই ফাটা দিয়ে, ছেঁড়া দিয়ে শত্রুর তলোয়ার, তীর আসার সম্ভাবনা থাকে। আর সেই তীর ঢালের মাঝখান দিয়ে সে নিজের শরীরে যখন ভেদ করে যাবে, তখন নিজেকে কখনো বাঁচানো যাবে না। ঠিক তেমনইভাবে রোজা দ্বারা ওই সময় পর্যন্ত জাহান্নাম থেকে নিজেকে আত্মরক্ষা করা যায়, বাঁচা যায়, যেই সময় পর্যন্ত রোজাটা অক্ষত থাকে, সহি সালেম থাকে, রোজাটা ছিঁড়ে না যায়, ফেটে না যায়। আমার ভাইয়েরা, হয়তো আপনারা বলবেন, হুজুর, রোজা আবার কেমনে ছিঁড়ে যায়, কিভাবে ফেটে যায়? রোজা ওই সময় অক্ষত থাকে, রোজা ওই সময় ছিঁড়ে যায়, ফেটে যায় যেই সময় পর্যন্ত রোজা থেকে মানুষ মিথ্যা কথা না বলে। মিথ্যা কথা বললে, গীবত করলে, শাকায়াত করলে, পরনিন্দা করলে, চগলখুরি করলে, বিভিন্ন রকমের গুনাহের কাজ করলে, আমার ভাইয়েরা, সেই রোজাটা ছিঁড়ে যায়, ফেটে যায়। আর ওই ছিঁড়া রোজা দিয়ে কখনো আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায় না। কারণ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজা আমাকে আপনাকে এমনি এমনি দান করে নাই। আল্লাহ পাক এই রোজা দান করেছেন আমরা যেন গীবত ছেড়ে দেই, মিথ্যা কথা ছেড়ে দেই, চগলখুরি যেন ছেড়ে দেই, জিনা ব্যভিচার যত রকম গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজাটা আমাদেরকে দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওপর রমাদানের রোজাটাকে ফরজ করে দিয়েছি, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে রমাদানের রোজাটাকে ফরজ করেছিলাম। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রমাদানের রোজা কি জন্য ফরজ করলেন, কেন ফরজ করলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রমজানের রোজা আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। তাহলে রোজা আল্লাহ পাক আমাকে আপনাকে এমনি এমনি দান করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, রোজাটা দিয়েছেন আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া কি জিনিস? আসলে তাকওয়ার মর্মার্থটা আমরা অনেকেই সঠিকভাবে উপলব্ধি করতে পারি না। তাকওয়া শব্দটি আরবি, এর মূল ধাতু বেকায়াতুন, অর্থ বাঁচা, মুক্তি, নিষ্কৃতি, সতর্কতা, ভয়ভীতি ইত্যাদি। পরিভাষায় তাকওয়া বলা হয় মনে আল্লাহর ভয় রেখে অথবা সর্বদা অন্তরে আল্লাহ পাকের ভয় জাগ্রত রেখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে জীবন পরিচালিত করা। মোট কথা, জীবনের কোনো ক্ষেত্রে মহান আল্লাহর হুকুম যেন লঙ্ঘিত না হয়, এরকম সতর্কতার সাথে চলার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। একবার হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার ব্যাখ্যা দিতে অনুরোধ করলেন। তিনি জবাবে বললেন, আপনি কি কখনো কাটা ঘেরা পথ অতিক্রম করেছেন নাকি? এক কথায় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে হ্যাঁ। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরতে ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, ওই সময় আপনি কি করেছেন? হযরতে ওমর বললেন, ওই সময় আমি খুব সতর্কতার সহিত রাস্তাটা অতিক্রম করে চলে গেছি। উবাই ইবনে কাব সঙ্গে সঙ্গে জানায় দিলেন, এটাকেই বলা হয় তাকওয়া। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মুহূর্তে অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে জাগ্রত রেখে চলার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। যদি আপনাদের মাঝে আমি প্রশ্ন রাখি, একটা প্রশ্ন যদি করতে চাই যে এমন একটা মেরু পথ, চিকন পথ, সেই পথ দিয়ে আপনাকে অতিক্রম করতে হবে, ডানেও কাটা বামেও কাটা, শীতকালীন সময়ে আপনি চাদর গায়ে দিয়ে সে রাস্তা অতিক্রম আপনাকে করতে হবে, তাহলে ওই মুহূর্তে আপনি কিভাবে রাস্তাটা অতিক্রম করবেন? আপনি খুব সতর্কতার সহিত সে রাস্তাটি অতিক্রম করবেন। কারণ একটু যদি ডান দিকে হেলে যান, আপনার শরীরের মধ্যে চাদরের মধ্যে কাঁটা ঢুকে যাবে, কাঁটা ভেদ করে আপনার শরীরে ঢুকে যাবে, চাদর ছিঁড়ে যাবে। কারণ আপনার চাদরও ছিঁড়া যাবে না, শরীরেও লাগা যাবে না, আপনাকে রাস্তাও অতিক্রম করতে হবে। তাহলে সেই সময় যেমনইভাবে নিজেকে জীর্ণ শীর্ণ করে আঁটো সাঁটো করে আপনি যেমনইভাবে রাস্তা অতিক্রম করে চলে যাবেন, যে ভিতরে ভয় রেখে, ওটাকেই বলা হয় তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। সমাজকে অপরাধ মুক্ত করতে হলে, একটি সুস্থ সমাজ জাতিকে উপহার দিতে চাইলে, সমাজকে ধর্ষণ মুক্ত করতে চাইলে, সমাজকে জিনা মুক্ত করতে চাইলে, সমাজকে ঘুষ মুক্ত করতে চাইলে, সমাজকে মাদক মুক্ত করতে চাইলে, সর্বরকম বেহায়াপনা থেকে সমাজকে মুক্ত করতে চাইলে এই তাকওয়ার কোনো বিকল্প নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? লোকচক্ষুর অন্তরালে পুলিশি পাহারা যেখানে অনুপস্থিত, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অসহায়, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানে তাকওয়া বা খোদাভীতি একজন মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারে। ঠিক কিনা আমার ভাইয়েরা? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে রাতের অন্ধকারে আধারে তিনি প্রজা সাধারণের অবস্থাটা অবলোকন করার জন্য তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমিরুল মুমিনিন রাতের বেলায় অন্ধকারে একটা বাড়ির গৃহদ্বারে হাজির হয়ে গেল। গৃহভ্যন্তর থেকে আওয়াজ আসলো। মা নিজের কলিজার টুকরো যুবতী মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, মেয়ে আমার, যে অল্প গাভী থেকে দুধ দহন করেছি, সেই দুধ যদি আমরা বাজারে বিক্রি করি, সেই স্বল্প দুধ বিক্রি করার টাকা পয়সা দিয়ে আমাদের তো সংসার চালাতে কষ্ট হয়, আমরা চালাতে পারবো না। সুতরাং দুধের মধ্যে ওই যে বালতি আছে, বালতির মধ্যে একটু পানি মিশিয়ে দাও। এই কথা শুনে তার মেয়ে কত সুন্দর করে জবাব দিলেন। মেয়ে বলছেন, মা, ও আমার কলিজার টুকরা মা, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিতে, দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। আমি কখনোই পানি মিশ দিতে পারবো না। এই কথা শুনে মা নিজের সন্তানকে বলে, মেয়ে আমার, এত রাত্রে গভীর রজনীতে আমিরুল মুমিনিনকে কোথায় পাইবি? আমিরুল মুমিনিন তো নাই, কোনো অসুবিধা নাই, পানি মিশিয়ে দাও। মেয়ে আবার কয়, মা, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন, আমি কখনো পারবো না। মা কয়, মেয়ে আমার, এত রাত্রে ওমর তো নাই, খলিফাতুল মুসলিমিন নাই, চিন্তার কোনো কারণ নাই মেয়ে আমার, সুতরাং চিন্তা ছাড়াই তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, কোনো অসুবিধা নাই। মেয়ে মুহূর্তের মধ্যে জানায় দেয়, মা আমার, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি নাই তো কি হয়েছেন? প্রকৃত মালিক যিনি, আমির যিনি, আল্লাহ রব্বুল আলামিন তো দেখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ভাইয়েরা, এক সময় একটা রাখালের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে তাকওয়া ছিল, খোদা ভীতি ছিল, এখন উচ্চ ডিগ্রিওয়ালা, উচ্চ শিক্ষিত মানুষের মধ্যেই কিন্তু সেই তাকওয়া নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তাকওয়াওয়ালা বানাইয়া দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।